আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, অনেকদিন পর ক্যামেরার সামনে হাজির হলাম। আমি এনায়েত হোসেন। একটি কথা না বললেই নয়, তাই আজকে ক্যামেরার সামনে হাজির হলাম। সেটি হচ্ছে পরনির্ভরশীলতা। নিজের অযোগ্যতার জন্য দোষ নিজের দোষের কারণে নিজে যখন বিপন্ন, তখন অন্যের কাঁধে ভর করে কিভাবে ক্ষমতায় আসা যায়, এভাবে যে একটা আকাঙ্ক্ষা, সেই পরনির্ভরশীলতা নিয়ে আজকে কিছু আলোচনা করতে যাচ্ছি আমি এনায়েত হোসেন। আলোচনাটা এরকম যে, যখন দীর্ঘদিন বিএনপি ক্ষমতায় ছিল না, তখন বিএনপি এক সময় বলেছিল, বিএনপির কিছু তৃণমূল পর্যায়ের লোক, হয়তো তারা জ্ঞানী কি জ্ঞানী না আমি অদ্দূর জানি না, কিছু সাধারণ মানুষ আর কি, তাদের মুখে শুনেছিলাম যে নাকি মোদি ক্ষমতায় আসলে বিএনপির অনেক উপকার হবে, সঠিক বিচার পাবে বা উপকৃত হবে। বাস্তবে কি দেখলাম? বাস্তবে দেখলাম যে মোদি যখন ক্ষমতায় আসলো, তখন মুসলমানদের উপরে মোদি নির্যাতন চালালো। কিরকম? যে গরুর গোছের উপরে নিষেধাজ্ঞা দিল বিভিন্ন প্রদেশে। গরু জব করা যাবে না, গরুর গোশ খাওয়া যাবে না। আমরা যদি মুসলমান কোনো হিন্দুদের উপরে এভাবে আইন করি যে তোমরা শুয়োর খেতে পারবা না, কচ্ছপ খাইতে পারবা না, এরকমের আইন যদি আমরা বাংলাদেশ যদি পাশ করি, তখন নিশ্চয়ই ভারত খাখা হইয়া পড়বে। অথচ ভারতের মোদি এমন একখান শীষ, এমন একখান জন্তু যে গরু খাওয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করে। আর সেই মোদিকে এক সময় বিএনপি কল্পনা করেছিল যে এই মোদি সরকার আসলে তার থেকে আমরা কিছু সঠিক কিছু পাব, ঘোড়ার ডিম পেয়েছি আমরা। যাই হোক, ধর্মের কোন বাতাসে নড়ে। এক সময় তারা নিজেদের ভুলের কারণে নিজেরা সিটকে দূরে সরে গেছে, আওয়ামী লীগ। আবার সেই আওয়ামী লীগ তাদের তৃণমূল পর্যায়ে কিছু লোকজন কানাঘুষা করে যে টেরাম যদি ক্ষমতায় আসে, তাহলে টেরাম তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে। একটা হাস্যকর ব্যাপার। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, ট্রাম্প যাবে না যে অন্যের কারণে, অন্যের অপরাধ তার মাথায় তুলে নেবে। ট্রাম্প এটা নিশ্চয়ই কখনো চাবে না। কারণ আওয়ামী লীগ যে গণহত্যা করেছে, যে জুলুম করেছে, যে দুর্নীতি করেছে, এগুলো ট্রাম্প কেন এগুলোর মাথায় তুলে নেবে? নিশ্চয়ই নেবে না। আমরা এটা অন্তরের সহিত বিশ্বাস করি। আরেকটি মজার বিষয়, আজকে যে কারণে খবরটা আপনাদের সাথে উপস্থাপন করলাম, সেটা হলো এর প্রমাণ। বাংলাদেশের সাথে ভারতের আদানি গ্রুপের লাগে বিদ্যুৎ নিয়ে একটা চুক্তি আছে, যে চুক্তিটা করেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই চুক্তিটি নিয়ে অনেক সমালোচনা আছে, অনেক সমালোচনা, এমনকি আদালতে মামলা পর্যন্ত হয়েছে যেটাই অন্যায়, এই চুক্তিটা কোনো ন্যায়সঙ্গত চুক্তি নয়, এবং এখন এটি খতিয়ে দেখা হচ্ছে। এরকম এই আদানি গ্রুপ ভারতের সৌর বিদ্যুৎ নিয়ে
তাদের ভিতরে ঘুষ কেলেঙ্কারি ও দুর্নীতির দায়ে আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র আদালতে আদানির গ্রুপের গৌতম আদানি সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদানি কে? আদানি মোদি সরকারের ঘনিষ্ঠজন। আরে যদি ট্রাম্প যদি ভারত সরকার এবং মুসলমানের বিপক্ষে, বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের মুসলমানের বিপক্ষে যদি কাজ করার জন্য এত ব্যস্ত থাকতো, ভারতের পক্ষপাতিত্ব নিয়ে যদি এতই তার উদ্গ্রীব থাকতো, তাহলে এই গৌতম আদানির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতো না। আজকে সেই ট্রাম্পের যুক্তরাষ্ট্রের আদালত থেকে ভারতের মোদি সরকারের অন্যতম ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ভাই বলতে গেলে কি, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গ্রুপ। উনিশশো ৭১ সালে পশ্চিম পাকিস্তান যখন আমাদের উপরে অন্যায় করেছিল, তখন বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। বাংলাদেশের অন্যতম সৈনিক জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার যুদ্ধের ডাক দিলেন এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তার কথা আজকে স্মরণ করতে হয়। সেই বিএনপি তাকে এতটি বছর অন্যায়ভাবে জুলুম করে দূরে ঠেলে দিনের ভোট রাতে করে জোর করে ছিল দিয়ে মানুষকে নির্যাতন করে বাড়ি ছেড়া করে দীর্ঘ সময় ক্ষমতায় থেকেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। তাই বলতে চাই, জুলুমকারী সে যত বড়ই শক্তিশালী হোক, একসময় সে মাথা নত করতে বাধ্য হবেই। কিন্তু আমার অন্তরের বিশ্বাস, এই জুলুমকারী আওয়ামী লীগ তারা আবারও ষড়যন্ত্র করবে। যেমনি তারা চাতক পাখির মতন ট্রাম্পের দিক তাকিয়েছিল, তেমনি আবারও তারা অন্য কিছুর দিকে তাকিয়ে থেকে বারবার তারা চেষ্টা করবে, কিন্তু সফল হতে পারবে না। এটা আমার অন্তরের বিশ্বাস। কারণ অন্যায় জুলুমকারী সে যতই চেষ্টা করুক, শেষ পর্যন্ত তারা জয়ী হতে পারে না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। খোদা হাফেজ।